ওকে, ক্লাস 10-এর ভিডিও অনেকদিন পরে আসবে। লাস্ট ভিডিওতে 16 দাগ এবং 17 দাগ এসেছিল। আয়তঘন চ্যাপ্টার চলছে আমাদের। তো আজকে 18 দাগ থেকে শুরু করব। 18 দাগ থেকে শুরু করব আয়তঘন। 18 দাগে ফার্স্ট অঙ্ক বলেছে কি, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার। তো একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে যার দৈর্ঘ্য প্রস্থ দুটো দিয়েছে। একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে যার দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে। তো মাঠের ভেতরে চারটি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তো মাঠের ভেতরে পিলার বসাবে, তো চারদিকে 4টে পিলার বসছে, 1টা 2টো 3টে এবং 4টে পিলার বসিয়েছে, যেটার দৈর্ঘ্য দিয়েছে 4 মিটার এবং এটা ঘনকাকৃতি, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 4। তো এই যে 4 মিটার গভীর প্রত্যেকটা গর্ত কাটা হয়েছে, যে পরিমাণ মাটি বেরিয়েছে সেটা হচ্ছে এই যে বাকি জায়গায় ছড়িয়ে দিচ্ছে। হচ্ছে এই যে উচ্চতাটা কত বৃদ্ধি পাচ্ছে, ছড়িয়ে দেওয়ার ফলে মাটি ছড়িয়ে দিলে উচ্চতা বৃদ্ধি পাবে এবং উঁচু হবে জায়গাটা, সেটা কতটা পরিমাণে উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটা চেয়েছে। তো প্রথমে যদি পিলারকে ধরা হয়, 4টি পিলারের আয়তন সমান হচ্ছে, একটা পিলারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তো একটা পিলারের আয়তন হচ্ছে 4-এর কিউব ঘনমিটার। আর যেহেতু 4টি পিলার বলেছে তো গুণিতক 4 ঘনমিটার হবে। 4-এর কিউব হচ্ছে একটা পিলারে, তো 4টে পিলার বলছে তার সাথে 4 গুণ, 4 4-এ 16, 4-এ 64, 4 4-এ 16, 6 হাতে 1, তো 6 24 একে 25, 256 ঘনমিটার। প্রত্যেকটা এর আয়তন প্রত্যেকটা বলছি মোট পিলারের আয়তন বা যে পরিমাণ গর্ত হয়েছে পিলারের জন্য সেইটার আয়তন হচ্ছে 256 ঘনমিটার। অর্থাৎ এই পরিমাণ মাটি বেরিয়েছে, অতএব পিলারের জন্য কাটা গর্ত থেকে মাটি বেরিয়েছে, এটা লিখতে পারি। পিলারের জন্য কাটা গর্ত থেকে মাটি বেরিয়েছে সমান হচ্ছে 256 ঘনমিটার। 256 ঘনমিটার মাটি বেরিয়েছে। নেক্সট কি বলেছে, এই যে মাটিটা বেরিয়েছে এর উপরে ছড়িয়ে দিয়েছে, তো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এর উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, 20 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ দিয়েছে, অর্থাৎ আয়তন বের করে দিলে হয়ে যাবে। দেশে এর যে আয়তনটা বৃদ্ধি পাবে সেটা সমান হবে, মনে করি এটা মিটারে দিয়েছে তো সব কটা, হ্যাঁ, এইচ মিটার উচ্চতা বৃদ্ধি পাবে হতে পারে আয়তকার মাঠ, কিন্তু প্রবলেম হচ্ছে এই পিলারগুলো বাদ চলে যাচ্ছে। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, আয়তঘনের আচ্ছা আয়তন বলে থাকে, আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আয়তঘন হচ্ছে আয়তক্ষেত্র থেকে তার 3D মডেল করলে আয়তঘন এসছে। তো আয়তক্ষেত্রটার যদি ক্ষেত্রফল বলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিলেই তারা আয়তন বেরিয়ে যাবে আয়তঘন। তো আমাদের ক্ষেত্রফলটা আগে বের করে নিচ্ছি। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। অতএব জমিটির ক্ষেত্রফল সমান হচ্ছে 20 ইন্টু 15, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু ক্ষেত্রফলের জায়গায় মাটি তো এই এরিয়াগুলোতে পড়েনি, এই কারণে এই এরিয়াগুলোকে আমরা বাদ দিব। প্রথমে এটা কত হবে, এটা 4 মিটার, এটাও 4 মিটার, তাহলে 4 4, এটার ক্ষেত্রফল বাদ চলে যাবে। তো এটা 4 4-এ 16 বাদ যাবে, যেহেতু ক্ষেত্রফল বাড়ছে তাহলে বিযুক্ত 16। এরকম করে কটা দেওয়াল আছে, এরকম করে 4টে দেওয়াল আছে আমাদের। যেহেতু কটা পিলার আছে আমাদের, 4টে পিলার আছে, একটা 4 4 করে 2টো পিলার আছে, 4 4 করে 1টা 2টো 3টে 4টে আছে। তো এর ক্ষেত্রফল হচ্ছে 4 4-এ 16 বর্গমিটার, আর এরকম করে 4টে হলে 16 4-এ 64 বিয়োগ যাচ্ছে, তো 64 বিয়োগ যাবে। টোটালটা ছিল 15, এটা পুরোটা 15 ছিল, এটা পুরোটা ছিল আমাদের 20 আর 15, তো পুরোটার ক্ষেত্রফল গুণ করে বের করেছি, এটা গুণ থেকে এটা। কিন্তু এই এরিয়াগুলো তো মাটি পড়বে না, আমাদের মাটি যেটুকু পড়বে সেইটুকু বের করব। এই এরিয়াগুলো যেহেতু মাটি পড়বে না, তো প্রত্যেকটা বাদ দিয়ে দেবো। এটা প্রথমটা যদি বাদ দিয়ে এটাকে ধরছি, তো এটার দৈর্ঘ্য 4 প্রস্থ 4, কারণ ঘনকাকৃতি বলেছিল। এটা হচ্ছে ক্ষেত্রফল 4 4-এ 16 হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা 16। এটা হচ্ছে সেরকম কেস, এরকম করে 16 16 16 16, 4টে 16 মানে 16 4-এ 64 বাদ যাবে, তাই 64 বাদ দিয়েছি। তাহলে 20 ইন্টু 15 মানে 300 থেকে বাদ যাবে 64 বর্গমিটার।
জমিটির ক্ষেত্রফল পাচ্ছি, তো এখান থেকে 240 234 বর্গমিটার, 236 বর্গমিটার, 6 10 6 3 9 300, 236 বর্গমিটার হচ্ছে জমির ক্ষেত্রফল। উচ্চতা এইচ বৃদ্ধি পাবে, তাহলে এইটার সাথে যদি এইচ গুণ করি জমির ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, জমির ক্ষেত্রফল কতটা হবে, বা জমিতে যে পরিমাণ মাটি পড়েছে তার আয়তন বেড়ে যাবে হচ্ছে এই 236 সাথে 3 গুণ করলে, তাহলে শর্তানুযায়ী এইচ গুণ করলে 236 গুণিতক এইচ, তার মানে 236 পরিমাণ মাটি, যেই পরিমাণ এরিয়াতে মাটি পড়েছে তার সেইটা, আর এইচ হচ্ছে মাটি যদি পড়ে বৃদ্ধি পাবে, তাহলে এইটার সাথে এটা গুণ করলে মাটির আয়তন পড়বে, যতটা পড়েছে মাটির আয়তন সেটা বেরাবে, আর মাটির আয়তন তো এখান থেকে 256 বেরিয়েছিল, তাহলে সমান হচ্ছে এইচ। 236 গুণিতক এইচ সমান 256, উল্টে যাচ্ছে কেন সব আজকে, 6 জায়গায় এইচ, এইচের জায়গায় 6 বলেছে, বা এইচ সমান 256/236, কাটাকুটি করলে 4 6 24, 4 6 24 25 16, 4 4 16, 236 হলে 4 1 4, 4 5 20 36, 4 9 36, 64/59, তো উত্তর আসছে 64/59। 59 তো মৌলিক সংখ্যা কাটবে না, তাহলে 1 পূর্ণ 5-এর 59 উত্তর হবে। 59 একে 59, 5 64, তাহলে 1 পূর্ণ 5-এর 59 মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। তো এই এরিয়াটা একটু আলাদা রকমভাবে আছে, কিন্তু এটা ক্লাস 8-এ এরকম টাইপের, 7-8-এ এরকম টাইপের অঙ্ক করেছি, যে ক্ষেত্রফল এইগুলো বার করানোর জন্য বাদ দিতে হয়, 4টের ক্ষেত্রফল বাদ দিয়ে দিয়েছি, বাকি দৈর্ঘ্য প্রস্থ বের করে দিয়েছে, ক্ষেত্রফল বেরিয়েছে, উচ্চতা গুণ করেছি, সমান 256। নেক্সট অঙ্কতে কী করব, নেক্সট অঙ্কটা হচ্ছে 18 পরে 19-এর দাগের অঙ্ক করব। 19-এর দাগের অঙ্কটা হবে, আচ্ছা 18 দাগের অঙ্কটা লাস্ট দেখিয়ে দিই একবার। নেক্সট 19 দাগের অঙ্ক কী করেছে, বলছে এত মিটার লম্বা এত মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে এত ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের এত মিটার লম্বা এত মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি থেকে তোলা হবে। তাহলে একটা নিচু জমি আছে বা জমি আছে যে কোনো, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে, অর্থাৎ আয়তন পুরোপুরি দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, উচ্চতা বলছে এত মিটার উঁচু করা হবে, তো যে পরিমাণে মাটি পড়বে সেইটা দিয়েছে, মাটির আয়তন পেয়ে যাচ্ছি সেখানে কি বলেছে, এত মিটার লম্বা এত মিটার চওড়া পাশের জমি থেকে গর্ত করে তোলা হবে। তো পাশের জমি একটা আছে, এই দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিয়েছে মাটির, তো এখান থেকে যে মাটি আসবে, এর যে পরিমাণ মাটি তোলা হবে এর কাছে সেই পরিমাণ মাটি আসবে, তো এর মাটির পরিমাণ, এই দুটো জমির মাটির পরিমাণ সমান হবে। গর্তটি কত মিটার গভীর হবে, সব থেকে সহজ অঙ্ক এটা। মনে করি গর্তটি এইচ মিটার বলেছে, তো এইচ মিটার গভীর হবে, মনে করি গর্তটি এইচ মিটার গভীর হবে, তাহলে শর্তানুসারে সরাসরি করে দিচ্ছি, শর্তানুসারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য মিটারে আছে, তাহলে 48 31.5 গুণিতক ডেসিমিটার, কিমি হেমি ডেকামি মি ডেসিমি, এখান থেকে এগাতে গেলে 0.65 সমান, এর হচ্ছে দৈর্ঘ্য 27 গুণিতক 18.2, 27 গুণিতক 18.2 গুণিতক এইচ মিটার লম্বা। জাস্ট এইভাবে এই জমির প্রথম জমির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হবে, তো উচ্চতাকে এইচ ধরেছি, সমাধান করলে এইচ বেরিয়ে গেলে উত্তর হয়ে যাবে, বা এইচ সমান 48 গুণিতক 31.5 গুণিতক 0.65, 27.18.2, এককগুলোকে ঠিক রাখতে হবে, 0.65 ডেসিমিটার বলছে, দেখে আমি ডেসিমি থেকে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই দশমিক নিয়ে এসেছি, সমান লিখতে পারি 48 গুণিতক, আচ্ছা এই দশমিক কাটবে, এই দশমিক কাটবে, 0.65টা যদি কেটে দিই, এখানে না লিখলেও হতো, এখানে লিখছি 315 গুণিতক 0.65কে 65 লিখছি, 27 গুণিতক 182, যেহেতু 100 নিচে ভাগ হয়ে যাবে, এটা হলো। এবারে কাটাকুটি করব, 3 3 1 3, 3 0 0, 3 5 15, 3 9 27, এটা কাটবে, 5 দিয়ে আবার কাটি, 5 2 10, 5 1 5, 5 20তে 100, 21 3 3 9, 3 7 21, 7 দিয়ে কাটলে এবারে 3 3 3 1 3, 318, 16, এটা 7 বেরাচ্ছে, 16 দিয়ে কাটলে 4 16 1 16, 4 4 16, 4 4 16 22, এটা মানে 2 দিয়ে কাটবে, তাহলে 2 8 16, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 4 16, 4 5 20, এটা কেটেছে, 4 দিয়ে কাটলে 2 2 4, 2 9 18, 2 91, তাহলে এখানে আসছে 2 2 আসছে, 7 আসছে, 65 আসছে, 91 আসছে, 5 আসছে,
তিন তিনে 9 কেটেছে মনে হয়, তো তিন তিনে 9, এই তিনটা কেটেছে কোনো কিছু দিয়ে 48 দিয়ে কেটেছে। তাহলে আচ্ছা এখানে 5 দিয়ে একটা 65 কাটছে, 5 একে 5, 13 5 65। আচ্ছা 13 একে 13, 13 7 91, 7 7 কেটে গেল। তাহলে লাস্টে উত্তর আমার পড়ে থাকছে এই 2টা। কাটাকুটিটা ঘাটাঘাটি হলেও সমস্যা নেই, তাহলে উত্তর আসছে 2। তাহলে আমাদের 2 মিটার গর্ত, উচ্চতা 2 মিটার, যে গর্তটা নতুন তৈরি হবে সেটা 2 মিটার গভীর হবে। যেই জমিটা উঁচু হচ্ছে তারই আয়তন, যেই জমিটা নিচু হচ্ছে তারই আয়তন সমান হবে, কারণ এই পরিমাণ জমি, এই পরিমাণ মাটিটা এখানে আসবে, তো আয়তন দুটোরই তো সমান হবে। তাহলে আর আজকে করালাম 19 দাগে এবং 18 দাগের অঙ্ক। নেক্সট পার্টে 20 দাগ থেকে শুরু করব।